হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। ফাইনালি মোহনবাগান সুপার জায়ান্ট টিমে যোগ দিল চ্যাম্পিয়ন হেড কোচ। তো কে এই হেড কোচ সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। পাশাপাশি মোহনবাগান দলে ফিরল দুজন সেরা ভারতীয় তারকা। কোন দুই তারকা সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। 12 কোটির সেরা মিডফিল্ডারকে নিয়ে বড় চমক দিচ্ছে। তো কে এই বিদেশি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচটা নিয়েও আলোচনা করব। এই ম্যাচে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে সবকিছু বিস্তারিত আলোচনা করব। তো গাইস, চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস, চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আলোচনা করে নিই কালকের ম্যাচ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল খেলতে নামে মুম্বাই সিটি এফসির এগেনস্টে। আর মুম্বাই সিটি এফসি এই মুহূর্তে কতটা কঠিন একটা শক্তিশালী টিম তোমরা জানো। অসাধারণ একটি টিম, এখনও পর্যন্ত আনবিটেন রয়েছে আইএসএলে। তাদের মতো টিমকে রুখিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল। তবে ইস্ট বেঙ্গল যে খুব একটা কমা টিম সেটা কিন্তু নয়। ইস্ট বেঙ্গলে কিন্তু বেশ ভালোই পারফর্ম করছে এই মরশুমে। কার্লস কোয়াদ্রাত এসে যেন ইস্ট বেঙ্গলকে একটা নতুন রূপ দিয়েছে। অসাধারণ পারফর্ম করছে এই মুহূর্তে। তবে খুব একটা ম্যাচ কিন্তু এই মরশুমে হারতে দেখা যায়নি। গত 2 মরশুমে যেখানে ইস্ট বেঙ্গলকে বেশিরভাগ ম্যাচ হারতে দেখা গেছে, তবে এই মরশুমে কিন্তু ইস্ট বেঙ্গল বেশিরভাগ ম্যাচ ড্র করছে এখনো পর্যন্ত। মুম্বাইয়ের মতো টিমকে 0-0 গোলে ড্র করেছে। বুঝতেই পারছো কতটা ভালো পারফর্ম করেছে ইস্ট বেঙ্গল টিম। অসাধারণ পারফর্ম করেছে। তবে মুম্বাই সিটি এফসি অসাধারণ খেলেছে। তারা কিন্তু একাধিক গোলের সুযোগ তৈরি করছিল, ভয়ঙ্কর আক্রমণাত্মক ফুটবল খেলছিল এবং সেগুলো কিন্তু ইস্ট বেঙ্গল খুব ভালোভাবে ডিফেন্স করেছে। তো মোহনবাগান কি পারবে ইস্ট বেঙ্গলের মতো ড্র করতে, নাকি মোহনবাগান মুম্বাই সিটি এফসিকে হারাবে প্রথমবারের মতো? অলরেডি মুম্বাইয়ের এগেনস্টে মোহনবাগানের রেকর্ড কিন্তু খুব একটা ভালো নেই। লাস্ট ম্যাচ মানে ডুরান্ড কাপে তারা কিন্তু হারিয়েছিল, সেখানে কিন্তু একটা অসাধারণ জয় পেয়েছিল জেসন কামিংসের গোলে। এবং এখনো পর্যন্ত আইএসএলের লাস্ট 5টা ম্যাচ অনুযায়ী মোহনবাগান কিন্তু মুম্বাই সিটি এফসির কাছে পিছিয়ে রয়েছে। তারা কিন্তু একবারও জিততে পারেনি লাস্ট 5টা ম্যাচের মধ্যে। তো এই ম্যাচে মোহনবাগানের দুজন ভালো তারকা কিন্তু প্রথম থেকেই শুরু করবে। তো প্রথম যে প্লেয়ারটি সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ। চোটের কারণে গত ম্যাচে খেলতে পারেনি, তবে মুম্বাই সিটি এফসি ম্যাচে তিনি 100% কনফার্ম খেলবেন। গত ম্যাচের আগেও তোমাদেরকে জানিয়েছিলাম বেশ কিছু প্লেয়ারের নাম, তারা কিন্তু 100% কনফার্ম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে খেলেছিল। তো এই ম্যাচেও কিন্তু সাহাল আব্দুল সামাদ খেলবে। আর প্রথম থেকেই শুরু করতে দেখবো আমরা মনবীর সিংকে। এই ম্যাচে কিন্তু প্রথম থেকেই তাকে শুরু করতে দেখা যেতে পারে। গত ম্যাচে চোটের কারণে মনবীর সিংকে সাবস্টিটিউট হিসেবে আনা হয় মাঠে, তবে বেশ ভালোই পারফর্ম করেছে। দীর্ঘদিন চোটের পর ফিরেছে, কিছু সিলি মিস্টেক করতে দেখা গিয়েছে। তবে আশা করবো মুম্বাই ম্যাচে মনবীর সিং অসাধারণভাবে আবারও কামব্যাক করবে। তো মোহনবাগানের লাইন আপ নিয়ে যদি কথা বলা যায়, মুম্বাই সিটি এফসি ম্যাচে মোহনবাগান যে লাইন আপ নিয়ে নামতে পারে, তো 3-5-2 ফরমেশনে যেতে পারে। আর যে লাইন আপ নিয়ে নামতে পারে অলরেডি চ্যানেলে একটা ডিটেলসে ভিডিও চলে এসেছে, তাও তোমাদেরকে খুব তাড়াতাড়িভাবে একটু বলে দিই। গোলকিপারে বিশাল কায়েত, 3 জন ডিফেন্সে সুভাশিস বোস, ব্রেন্ডন হ্যামিল, হেক্টর ওয়েস্তে, 5 জন মিডফিল্ডারে লিস্টন কোলাসো, মনবীর সিং, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ এবং দীপক তাংরি, 2 জন আপফ্রন্টে স্ট্রাইকারে জেসন কামিংস, সঙ্গে আরমান্দো সাদিকু। তো এই দল নিয়ে কিন্তু মুম্বাই সিটি এফসির এগেনস্টে 20 ডিসেম্বর তারা নামতে চলেছে মুম্বাই ফুটবল এরিনাতে, মানে মুম্বাই সিটি এফসির হোম গ্রাউন্ডে। তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি পারবে এই মরশুমে প্রথমবারের মতো জয় তুলে নিতে? তো অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও। আর এই মুহূর্তে মোহনবাগান দল কিন্তু খুবই কঠিন এবং খুবই শক্তিশালী একটা দল। তো আশা করা যায় যে মুম্বাইয়ের মতো কঠিন প্রতিপক্ষকে তারা হারিয়ে আসবে। তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাও এই ম্যাচ নিয়ে। এর পাশাপাশি যদি মোহনবাগানে কোন হেড কোচ যোগ দিল সেটা নিয়ে যদি কথা বলা যায়, তো মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ ওড়িশা এফসি ম্যাচে রেড কার্ড দেখার জন্য গত নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে কিন্তু জুয়ান ফের্নান্দেকে আমরা মাঠে দেখতে পাইনি। তবে মুম্বাই সিটি এফসি ম্যাচে একটা বড় অ্যাডভান্টেজ, তাদের হেড কোচ কিন্তু মাঠে ফিরছে। তো জুয়ান ফের্নান্দো আবারও দলে যোগ দিল। চ্যাম্পিয়ন একজন কোচ, তাকে কিন্তু মুম্বাই সিটি এফসি ম্যাচে আমরা অ্যাভেলেবেল থাকতে দেখতে পারবো। এর পাশাপাশি একজন 12 কোটির সেরা টপ মিডফিল্ডারকে নিয়ে যদি কথা বলা যায়, তো এই 12 কোটির মিডফিল্ডারের সাথে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। এই 12 কোটির মিডফিল্ডার যার নাম হচ্ছে নিকোলাস লোডিরো। আর এই নিকোলাস লোডিরোকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 34 বছর বয়সী উরুগুয়েন অ্যাটাকিং মিডফিল্ডার। অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশনে খেলে থাকেন। বর্তমান মার্কেট ভ্যালু 12 কোটি টাকা। বর্তমানে তিনি সিয়াটেল নামে একটি ক্লাবে খেলছেন, যেখানে 33টা ম্যাচে 1টা গোল ও 5টা অ্যাসিস্ট তিনি করেছেন। বর্তমানে একটা বড় সুখবর বেরিয়ে আসছে এই প্লেয়ারটিকে নিয়ে। বর্তমানে যে ক্লাবে রয়েছে এই নিকোলাস লোডিরো, সেই ক্লাবের সাথে ডিসেম্বরের 31 তারিখে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তিনি পুরোপুরি ফ্রি এজেন্ট উইদাউট ক্লাবে থাকবেন। তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে আদ্রিয়ান লুনা, তিনি কিন্তু চোটের কারণে এই মরশুমটা থেকেই ছিটকে গিয়েছে। তো তার পরিবর্তে কিন্তু এই 12 কোটির টপ মিডফিল্ডারকে কেরালা ব্লাস্টার্স এফসি সই করাতে চলেছে। তো সবকিছু ঠিকঠাক থাকলে এই নিকোলাস লোডিরোকে আমরা আদ্রিয়ান লুনার পরিবর্তে কেরালা ব্লাস্টার্স এফসির জার্সিতে মাঠ কাঁপাতে দেখতে পারবো।
তো তোমাদের কি মনে হয় আদ্রিয়ান লুনার থেকে কি নিকোলাস লোডিরো আরও বেটার হবে? দুজনেই কিন্তু একজন উরুগুয়ান অ্যাটাকিং মিডফিল্ডার, আর এই নিকোলাস লোডিরো তার মার্কেট ভ্যালু কিন্তু অনেক হাই। তো আশা করা যায় বেটার কিছু করতে পারবে কেরালা ব্লাস্টার্স এফসির জার্সিতে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানাও। তো গাইস এই ছিল আজকের ভিডিও, যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম। আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। বাই বাই, হ্যাভ এ গুড ডে।